প্রকাশ্য সভায় ডোনাল্ড ট্রাম্পকে গুলি। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহু প্রেসিডেন্টের। বাদ যাননি প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও। ইউরোপ, এশিয়ারও একাধিক রাষ্ট্রনেতাদের দেহ ঝাঁঝরা হয়েছে গুলিতে। প্রাণে বেঁচেছেন কেউ কেউ। তালিকায় কে কে, দেখুন প্রতিবেদন। পেনসিলভেনিয়ার সভায় ভাষণ দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আচমকাই কান ঘেঁষে বেরিয়ে গেল গুলি। রক্তাক্ত জনসভা, মুহূর্তে হুলস্থুল। রবিবার সকাল থেকেই শিরোনামে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রথম নয়। আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট পদপ্রার্থী সহ রাজনীতিবিদদের গুলিবিদ্ধ হওয়ার ইতিহাস দীর্ঘ। তালিকায় রয়েছে ইউরোপ, এশিয়াও। 14 এপ্রিল 1865 আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন নিহত হন আব্রাহাম লিঙ্কন। ওয়াশিংটনে সিনেমা দেখতে যাওয়ার সময় তার মাথার পিছনে গুলি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 2 জুলাই 1881 আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার 6 মাসের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জেমস গারফিল্ডের। বুকে গুলি লাগে তাঁর। দীর্ঘদিন চিকিৎসার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গারফিল্ড। 14 সেপ্টেম্বর 1901 নিউ ইয়র্কের বাফেলোতে সভা চলাকালীন উইলিয়াম ম্যাককিনলেকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 1 সপ্তাহ পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। আমেরিকার 25তম প্রেসিডেন্ট ছিলেন ম্যাককিনলে। 1963 সালের নভেম্বরে আমেরিকার ডালাসে জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি। হুড খোলা লিমুজিনে চড়ে জনসংযোগ করার সময় তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় কেনেডির। এছাড়াও টার্গেট হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড, রোনাল্ড রিগান, জর্জ ডব্লিউ বুশও, যদিও কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তারা। 31 অক্টোবর 1984 আজ থেকে 40 বছর আগে ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল ইন্দিরা গান্ধীকেও। একেবারে সামনে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে 30টিরও বেশি গুলি ছুঁড়েছিল তাঁরই 2 দেহরক্ষী। ঝাঁঝরা হয়ে গিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর দেহ। 21 মে 1991 তামিলনাড়ুর শ্রী পেরুম্বুদুরে এক নির্বাচনী জনসভায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ওই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সন্তান এজি পেরারিভালন, নলিনী শ্রীহরণ সহ 7 জন। 8 জুলাই 2022 প্রকাশ্য জনসভায় গুলি করে খুন করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে। হত্যাকারী যুবক টেটসুয়া ইয়ামাগামি জাপানের নৌসেনার প্রাক্তন কর্মী। নিজের হাতে তৈরি বন্দুক দিয়ে আবেকে খুন করে সে। 15 মে 2024 চলতি বছরের মে মাসেই গুলিবিদ্ধ হয়েছিলেন ইউরোপের স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। হ্যান্ডলোভা শহরে হাউস অফ কালচার ভবনে তাঁকে নিশানা করে গুলি চালায় এক হামলাকারী। প্রধানমন্ত্রীর দেহে 4টি গুলি লাগে। এরপর থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহু রাষ্ট্র নেতাদের। বাদ যায়নি প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও। বরাত জোরে বেঁচে গিয়েছেন কেউ কেউ। লম্বা হয়েছে তালিকা, দানা বেঁধেছে রহস্য। কিছু রহস্যের জাল খুললেও আজও অনেক হত্যাকাণ্ডের কারণ অজানাই রয়ে গিয়েছে। কলকাতা টিভি।